ইরান ভাঙার চেষ্টা করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে, সতর্ক করল তুরস্ক। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা করেছেন ট্রাম্প, মার্কিন পডকাস্টার। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে তর্ক করেছিল এফবিআই। মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুনাহত 2 সেনা। ইরান যুদ্ধ নিয়ে বিশ্বকে সতর্ক বার্তা দিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ইতোমধ্যে পুরো অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও খুবই গুরুতর। তুরস্কের রাজধানী আঙ্কারাতে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয় এবং দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা উচিত হবে না। এ সময় তিনি ইসরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন। ফিদান বলেন, ইসরায়েলের চলমান যুদ্ধ লেবাননকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে। তার মতে লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ইরান যুদ্ধকে পাগলামি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় মার্কিন পডকাস্টার জো রোগেন। নিজের জনপ্রিয় পডকাস্ট দ্য জো রোগেন এক্সপিরিয়েন্সে তিনি বলেন, এই যুদ্ধের কারণে অনেক মার্কিন নাগরিক নিজেদের প্রতারিত মনে করছেন। রোগানের মতে নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে যার স্পষ্ট কারণ অনেকের কাছেই পরিষ্কার নয়। তিনি বলেন, নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন তিনি আর নতুন যুদ্ধ চান না। অথচ এখন যুক্তরাষ্ট্র একটি বড় সংঘাতের মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপও বাড়াচ্ছে। কারণ যুদ্ধের প্রভাবে তেলের দাম দ্রুত বাড়ছে এবং জনমতের একটি বড় অংশ এই সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের হুমকি থেকে রক্ষা করার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন এবং এটি আমেরিকা ফার্স্ট নীতির অংশ। ইরান যুদ্ধ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একটি নিরাপত্তা বুলেটিনে বলা হয়েছিল, ইরানে হামলার প্রতিশোধ হিসেবে তেহরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার চেষ্টা করতে পারে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। এই সতর্কতা জারি করা হয়েছিল লস অ্যাঞ্জেলেস জয়েন্ট রিজিনাল ইন্টেলিজেন্স সেন্টারের মাধ্যমে। তবে বিষয়টি প্রকাশ্যে আসার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইরান সমর্থিত হামলার সম্ভাবনা উড়িয়ে দেন। একইভাবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেন, তার কাছে অঙ্গরাজ্যটিতে কোনো তাৎক্ষণিক হুমকির তথ্য নেই। নিরাপত্তা বুলেটিন অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক সূত্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে জাহাজের লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে আগুনটি যুদ্ধ সম্পর্কিত নয় এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় 2 জন নৌসেনা আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয় এবং তারা চিকিৎসাধীন আছেন। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন জাহাজের ইঞ্জিন রুম বা প্রপালশন সিস্টেমের কোনো ক্ষতি হয়নি এবং রণতরীটি এখনও সম্পূর্ণ সচল রয়েছে। এদিকে সূত্র বলছে, আগুন লাগার সময় রণতরীটি রেড সি এর উত্তর অংশে সৌদি আরবের উপকূলের কাছে অবস্থান করছিল।